নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। রাম নবমীতে সাম্প্রদায়িক অশান্তির ছক তৈরি হচ্ছে। পোস্টারে হিংসা ছড়ানোর ষড়যন্ত্র। রাম নবমী নিয়ে রাজ্যবাসীকে সতর্কবার্তা পুলিশ কর্তাদের। এই নিয়েই আজকের প্রতিবেদন। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। আসছি বিস্তারিত প্রতিবেদনে। রাম নবমীতে সাম্প্রদায়িক অশান্তির ছক তৈরি হচ্ছে। পোস্টারে হিংসা ছড়ানোর ষড়যন্ত্র চলছে। শনিবার সাংবাদিক বৈঠক করে রাজ্যবাসীকে সতর্ক করে দিলেন দুই পুলিশ কর্তা। জানিয়ে দিলেন, কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না, ভয়ও পাবেন না, তবে খুব সতর্ক থাকুন। কোথাও কোনো অশান্তি হতে দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। গোপন সূত্রে আমরা খবর পেয়েছি, কিছু শক্তি অশান্তি ছড়ানোর পরিকল্পনা করছে। পোস্টার থেকে প্ররোচনা তৈরি হতে পারে, এদের থেকে সাবধান। পুলিশও যথেষ্ট সতর্ক আছে। শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক করেন আইজি, এডিজি, আইন শৃঙ্খলা জাভেদ শামীম এবং দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার। জাভেদ শামীম শুরুতেই জানান, সামনে রাজ্যে উৎসবের মরশুম। ঈদ আছে, রাম নবমী আছে। এই সময় রাজ্যের সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে অশান্তির ছক করছে কিছু কিছু গোষ্ঠী। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ঘৃণা ছড়ানোর পরিকল্পনা হচ্ছে। পুলিশ অত্যন্ত সতর্ক। আপনাদেরও সবাইকে সাবধানে থাকার অনুরোধ করছি। কোনো প্ররোচনা কিংবা গুজব শুনে উত্তেজিত হবেন না। নিজেদের এলাকার উপর নজর রাখুন। বেগতিক কিছু দেখলেই পুলিশকে জানান। পুলিশ 24 ঘন্টা আপনাদের সাহায্য করতে প্রস্তুত। এখানকার পরিবেশ কেউ নষ্ট করতে পারবে না। যারা চেষ্টা করবে তাদের রুখে দিতে হবে। এরপর দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার বলেন, গোপন সূত্রে আমাদের কাছে খবর এসেছে, আসন্ন উৎসবের সময় এ রাজ্যে অশান্তির পরিকল্পনা চলছে। বিভিন্ন পোস্টারের মাধ্যমে উস্কানি, প্ররোচনা দেওয়ার ছক হচ্ছে। পুলিশ সতর্ক আছে। শ্যামপুরে এমন একটি অশান্তির খবর পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 4টি ধারায় মামলা দায়ের হয়েছে। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঝগড়াশান্তি বাঁধানোর চেষ্টা করছে কেউ কেউ। বিশেষত রাম নবমীকে টার্গেট করা হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। আপনারা কেউ প্ররোচনায় পা দেবেন না। নিজেরা শান্তিতে থাকুন, অযথা ভয় পাবেন না। তবে কোথাও কারো কাজে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিন। আগামী 6 এপ্রিল রাম নবমী। ওই সময় রাজ্যে অশান্তি ছড়াতে পারে, সেই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সতর্ক করেছিলেন রাজ্যবাসীকে। বিশেষত সীমান্তবর্তী এলাকার জনতা ও প্রশাসনকে সতর্ক থাকতে বলেছিলেন তিনি। এরই মধ্যে মালদহের মোথাবাড়ি, হাওড়ার শ্যামপুর থেকে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে অশান্তি ছড়ানোর খবর মিলেছে। আর সেই কারণে এবার রাজ্য পুলিশও সতর্কতা জারি করল। এই ছিল এখনকার সংবাদ প্রতিবেদন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।